আমরা পড়ে আসছি ছোটবেলা থেকে দেখে আসছি এবং বাস্তবতা স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। বিপ্লবের পরে প্রতি বিপ্লবের ঝুঁকি থাকে। তাই আমরা যে ফ্যাসিস্ট পৃথিবীর জঘন্যতম স্বৈরাচার ফিরাউন নমরুদকেও ছাড়িয়ে গিয়েছে, সেই ফ্যাসিস্ট হাসিনা তাকে পরাজিত করলেও দেশের মধ্যে থাকা তার দোষরদেরকে ঠেকানোর জন্য অবিরত আমাদেরকে কাজ করতে হচ্ছে, সতর্ক থাকতে হচ্ছে। আজকে এই স্বৈরাচার গণহত্যাকারী আওয়ামী দুর্বৃত্তদের দ্বারা এই দেশের প্রতিটি মানুষ নির্যাতিত নিষ্পেষিত ছিল। আজকে সেই আওয়ামী দখলদার ভারতীয় দাবেদারদেরকে আমরা হটিয়েছি, যারা মানুষকে জিম্মি করে এই দেশে একটা রামরাজত্ব কায়েম করেছিল। কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি এই ছাত্র জনতার অভ্যুত্থানের পরই আরেকটি নব্য দখলদার তৈরি হচ্ছে, যারা পাড়া মহল্লায়, হাটে বাজারে, মাঠে ঘাটে, মার্কেটে, সমিতিতে, মঞ্চডালায়, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শুরু করে দিয়েছে, দখলদারি শুরু করে দিয়েছে। কাজেই এই বিপ্লবকে যারা উচ্ছেদ করতে নব্য দখলদারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, গুন্ডামি, মাস্তানি, চাঁদাবাজি দখলদারদেরকে দখলদারি করছে, আওয়ামী দখলদারদের মতো তাদেরকেও পরাজিত করতে হবে। আপনাদেরকে একটা বিষয়ে পরিষ্কার ধারণা থাকতে হবে, এইটা কোন রাজনৈতিক দলের সরকার নয়। কাজী কোন রাজনৈতিক দলের নেতারা যদি খেয়াঘাট, টোল প্লাজা, হাট বাজার, স্কুল কমিটি, অফিস আদালত, ব্যবসা বাণিজ্য দখল করার জন্য দখল করার ভূমিকা অবতীর্ণ হয়, হাত পা ভেঙে পুলিশে দিতে হবে।